আজকে আমি ব্রেড বড়া বানাবো। ব্রেড বড়া বানানোর জন্য আমি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, রসুন কুচি, আদা কুচি, একটা ডিম আর এখানে 6 পিস ব্রেড। ব্রেডগুলোকে আমি ছোটো ছোটো টুকরো টুকরো করে নেব। এর মধ্যে ডিম আর লবণ দিয়ে আমি সব উপকরণ একসঙ্গে মেখে নেব। ব্রেড বড়ার ডোটা আমার বানানো হয়ে গেছে। এরপর এটা খাওয়ার জন্য আমি তেঁতুলের চাটনি বানাবো। চাটনি বসানোর আগে আমি কিছু মশলা ড্রাই রোস্ট করে নেব। এতে দিলাম কাঠদানা, লবঙ্গ আর এলাচ দানা। এটা আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এটা গুঁড়ো করার আগে আমি তেঁতুলটাকে সেদ্ধ বসাবো। এরপর যে ডোটা আমি বানিয়ে রেখেছিলাম ওটা ছোটো ছোটো বড়ার আকারে করে নেব। এইভাবে সব বড়াগুলো করে নেব। দেখো সব ব্রেডগুলো আমার ছোটো ছোটো বড়ার আকারে গড়া হয়ে গেছে। আর এদিকে তেঁতুলও সেদ্ধ হয়ে গেছে। তেঁতুলটাকে নামিয়ে এর কাতটাকে বের করে নেব। এরপর কড়াতে তেল দিয়ে আমি ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটা আমার বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার ফোড়নটা আমি নেবো না, ফোড়নটা আমি ফেলে দেবো। ফোড়নের যে ফ্লেভারটা ওটা আমি নেব। ফোড়নের তেলের মধ্যে দিলাম কাজু আর কিশমিশ। কাজু কিশমিশ বাদামি করে ভেজে নেওয়ার পর দেবো তেঁতুলের কাপ, স্বাদ মতো লবণ, চিনি, চাটনি নামানোর আগে দেবো কর্নফ্লাওয়ার গোলা 1 চামচ জল। চাটনিটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা গাঢ় হয়ে গেছে। এরপর নামানোর আগে আমি যে মশলাটাকে ড্রাই রোস্ট করে রেখেছিলাম ওটাকে দিয়ে দেবো। চাটনি তো হলো, এরপর কড়াতে তেল দিয়ে বড়াগুলোকে আমি ভেজে নেব। বড়াগুলো আমার বাদামি করে ভাজা হয়ে গেছে। এগুলোকে ছেঁকে তেল থেকে তুলে নেব। আর বাকি যেগুলো আছে সেইগুলো আমি একইভাবে ভেজে নেব।
তেঁতুলের চাটনি আর ব্রেড বড়া এইভাবে বানিয়ে দেখতে পারো। এটা শুধু চাটনি বা সসের সঙ্গে না, এটা স্ন্যাক্স হিসাবে চায়ের সঙ্গেও খাওয়া যায়।